কালের সাক্ষী শমশেরনগরের ডাকবাংলো। কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে শমশেরনগরের ডাকবাংলো। শমশেরনগরের ডাকবাংলোর ইতিহাস এবং শমশেরনগরের মুক্তিযুদ্ধের ইতিহাস আজ আমরা আপনাদের জানাবো। আপনারা আমাদের সাথে থাকবেন। সম্মানিত দর্শক শ্রোতা, মিজান অ্যাপ ব্লগে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ মিজানুর রহমান। আজ আমরা আপনাদের শমশেরনগরের ডাকবাংলো সম্পর্কে সম্পূর্ণ ইতিহাস জানাবো এবং শমশেরনগরের মুক্তিযুদ্ধের সময় এই ডাকবাংলায় কি ঘটেছিল সেটা আপনাদের জানাবো। কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে রয়েছে শমশেরনগরের ডাকবাংলো। 1971 সালে এই ডাকবাংলাতে অসংখ্য নিরীহ মানুষকে পাকিস্তান হানাদার বাহিনী হত্যা করেছিল, নির্মম নির্যাতন করেছিল। সে সাক্ষী এখনো বহন করছে এই ডাকবাংলাটি। মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দূষরদের টর্চার সেল ছিল মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের এই ডাকবাংলো। শত শত নিরীহ মানুষের কান্না আর রক্তের ইতিহাস বহন করছে এই ডাকবাংলো। তরুণ প্রজন্মের মাঝে সেই ইতিহাসে সাক্ষী হয়ে থাকা ডাকবাংলোটি সংরক্ষণ ও সেখানে একটি স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও নতুন প্রজন্ম। আপনারা দেখতে পাচ্ছেন এই ডাকবাংলাটি বর্তমানে অনেকটাই অরক্ষিত রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে চালগুলো অনেকটাই ভেঙে গিয়েছে। এটি স্থানীয় মুক্তিযোদ্ধারা এবং নতুন প্রজন্মরা স্থানীয় প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন এটি সংরক্ষণ করার জন্য এবং এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল এরিয়া জুড়ে রয়েছে এই ডাকবাংলাটি। এখানে বিভিন্ন মুক্তিযুদ্ধের সময় অনেক নিরীহ মানুষকে এই জায়গায় এনে নির্যাতন করা হতো। এই যে গড়টি আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে অরক্ষিত রয়েছে এবং গড়টি আস্তে আস্তে অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। এই গড়টিতে অনেক নারীদের নির্যাতন করা হতো। পাক মিলিটারিরা এখানে নারীদের নির্যাতন করত। দেখতে পাচ্ছেন আপনারা বর্তমানে এটির বিলীন হয়ে যাওয়ার উপক্রম। এখানে ময়লা স্তূপ জমে আছে, এটি সংরক্ষণ করা খুবই প্রয়োজন। দেখতে পাচ্ছেন আপনারা এখানে ময়লা স্তূপ রয়েছে এবং গড়টিও ভেঙে যাচ্ছে। গড়টিও অবহেলা ও যত্নের কারণে অনেকটা ভেঙে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন গড়গুলো, এই গড়গুলোতে এখানে মানুষদের এনে নির্যাতন করা হতো। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমরা দেখাবো একটি বটবৃক্ষ, বিশাল একটি বটবৃক্ষ। এই যে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শমশেরনগর জনমিলন কেন্দ্র। এই সেই বটবৃক্ষ, এই বটবৃক্ষে অনেক মুক্তিযোদ্ধা এবং নিরীহ মানুষকে বেঁধে প্রচুর নির্যাতন করা হতো। এখানে এই জায়গাটি হয়তো খনন করলে এখনো সেই মানুষদের দেহাবশেষ পাওয়া যেতে পারে এবং এই সম্পূর্ণ এই ডাকবাংলার ভেতরে এই যে আপনারা এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই এরিয়াটির ভিতরে রয়েছে প্রচুর এখনো সেই মুক্তিযুদ্ধের ইতিহাসের অনেক কিছু খুঁজে পাওয়া যাবে। অনেক কিছুই এখানে রয়েছে এরিয়াটির ভিতরে, কারণ এখানে অনেক মানুষকে নির্যাতন করা হয়েছে। আমরা সেই জন্য এই প্রশাসনের নিকট আবেদন জানাবো যাতে এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয় এবং এই ডাকবাংলাটি সংরক্ষণ করা হয়। বর্তমানে এটি খুবই অযত্ন অবহেলায় রয়েছে। 1971 সালের 3 ডিসেম্বর মুক্তিযুদ্ধের গেরিলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করে এই পাকিস্তানি হানাদার বাহিনী। 3 ডিসেম্বর শমশেরনগর স্বাধীন হয়েছিল। তখন 3 ডিসেম্বর গেরিলা বাহিনী শমশেরনগর যখন আক্রমণ করে তখন এই পাকিস্তান বাহিনীরা এখান থেকে পালিয়ে যায়। তারপর থেকে এই শমশেরনগর 3 ডিসেম্বর থেকে এই শমশেরনগর স্বাধীনতা পেয়েছিল এবং স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন কালের সাক্ষী সেই ডাকবাংলাটির অবস্থা খুবই অযত্নে অবহেলায় বিলীনের পথে। তাই আমরা স্থানীয় প্রশাসনের নিকট আবেদন করব যাতে এই ডাকবাংলাটি সংরক্ষণ করা হয় এবং তরুণ প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধ সম্পর্কে ইতিহাস সম্পর্কে জানতে পারে। তাই আপনারা এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করবেন যাতে তরুণ প্রজন্ম
এ বিষয়ে জানতে পারে, মুক্তিযুদ্ধের বিষয়ে জানতে পারে এবং শমশেরনগরের এই ডাকবাংলার ইতিহাস সম্পর্কে জানতে পারে। তাই আপনারা এই ডাকবাংলাটি রক্ষণাবেক্ষণ করবেন এবং এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করবেন, যারা এখানে নির্যাতিত হয়েছিল এবং শহীদ ছিল তাদের স্মরণে, এবং এটি দেখে যাতে অনেকেই শমশেরনগর মুক্তিযুদ্ধের ইতিহাস এবং ডাকবাংলার ইতিহাস সম্পর্কে জানতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখলেন এবং জানলেন এই শমশেরনগর ডাকবাংলার ইতিহাস এবং শমশেরনগর মুক্তিযুদ্ধ স্বাধীনতা কবে হয়েছিল সেটিও আপনারা জানলেন। 3 ডিসেম্বর শমশেরনগর স্বাধীনতা লাভ করেছিল পাক হানাদার বাহিনীর কাছ থেকে, মুক্তিযুদ্ধ গেরিলা বাহিনীর মাধ্যমে। সম্মানিত দর্শকবৃন্দ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য ভিডিওতে।